হ্যালো সুপ্রিয় দর্শক, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে যুবসাথীর টাকা এখনও যারা পায়নি, অর্থাৎ যারা মার্চ মাসেও টাকা পায়নি, এপ্রিল মাসেও টাকা পায়নি, বলতে গেলে তারা কোনো মাসেরই টাকা এখনো অবধি পায়নি বা তাদের স্ট্যাটাস তারা দেখতে পাচ্ছে না। আপনি যদি এখন আপনার যুবসাথীর ওয়েবসাইটে গিয়ে আপনি দেখার চেষ্টা করেন আপনার বর্তমান স্ট্যাটাস কী রয়েছে, সেখানে আপনি কিছুই দেখতে পাবেন না, কারণ এখনও অবধি ওয়েবসাইটের কোনো লিঙ্ক অ্যাক্টিভেটেড করা হয়নি যেটা আমরা সেটা দেখতে পারি যে আমাদের স্ট্যাটাসের বর্তমান পরিস্থিতি কী রয়েছে। তো সূত্র মারফত যে খবরটা আমি পেয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা যদি অবশ্যই আপনার ইনফরমেটিভ বলে মনে হয় তবু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন দেখা যাক। তো সর্বপ্রথম বলি, ফার্স্ট টাইম যখন মার্চ মাসে যখন টাকা যুবসাথীর হোল্ডারদের যাদের টাকাগুলো দেওয়া হয়েছিল সেটা ট্রেজারির মাধ্যমে টাকাগুলো দেওয়া হয়েছিল। সেকেন্ড টাইম এপ্রিল মাসে যে টাকাগুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু ডিবিটির মাধ্যমে দেওয়া হয়েছে, অর্থাৎ ব্যাংকের সঙ্গে আধার কার্ডের সিডিং থাকা বাধ্যতামূলক, প্রয়োজনীয়। যদি আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক না থাকে তো অবশ্যই নিয়ারেস্ট কোনো ব্যাংকে গিয়ে বা সিএসসি সেন্টারে গিয়ে অ্যাপ্লিকেশন করে আপনি করে নিতে পারেন, অথবা আপনি অনলাইনে আপনার আধার কার্ডে যদি মোবাইল নাম্বার অ্যাক্টিভেট থাকে তবে ওখান থেকে আপনি বাড়িতেই করে নিতে পারবেন। তো চলুন, সূত্র মারফত যে খবরটা পাওয়া গেছে সেটা হচ্ছে যুবসাথীর যে টাকা যারা এখন অবধি পায়নি তাদের টাকা ভোটের আগেই দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন যে যুবসাথীর টাকা ভোটের আগেই প্রত্যেক যুবসাথী হোল্ডারকে টাকা দেওয়া হবে, কারণ ফিনান্স ডিপার্টমেন্ট থেকে প্রত্যেকটা ব্লক অফিসে নোটিশ করা হয়েছে যে ভোটের আগে তাদের পেমেন্ট সমস্ত কমপ্লিট করে দিতে হবে। হ্যাঁ, এবার বলে রাখি, যাদের অ্যাপ্লিকেশান জমা দেওয়ার সময় কোনো কিছু ত্রুটি হয়েছে বা ভুল হয়েছে তাদেরকেও কিন্তু একটা এডিট করার অপশান দেওয়া হবে বা পুনরায় ফর্ম সাবমিট করার অপশান দেওয়া হবে। ইতিমধ্যে আপনি শুনেছেন ভোটের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিভিন্ন সভা থেকে তিনি একটা কথাই বলেছেন, যারা অ্যাপ্লাই করেছেন তারা সবাই টাকা পাবে। তার পরপরই অভিষেক ব্যানার্জি তিনিও বলেছেন যে যারা অ্যাপ্লিকেশান করেছে যুবসাথীর জন্যে তারা প্রত্যেকে টাকা পাবে, কেউ বাদ যাবে না। কালকে গত 23 তারিখ ছিল, প্রথম দফার ভোট ছিল, আর সেকেন্ড দফার যে ভোটটা হচ্ছে সেটা 29 তারিখে হয়ে যাবে কমপ্লিট। তার থেকে 15 দিনের মাথায় যে টাইমটা দিয়েছে, আপনারা অবশ্যই আপনার নিয়ারেস্ট ব্লক অফিস যেখানে আছে সেখানে যোগাযোগ করবেন। সেখানে হয়তো বা একটা লিস্ট দেবে, অথবা আপনাকে বাই ফোন বা SMS আপনাকে ডেকে নেওয়া হবে যদি আপনার কোনো ভুল থেকে থাকে। বাদবাকি যারা টাকা পেয়ে গেছে তাদেরটা টাকা কন্টিনিউ হবে, আর যারা এখন অবধি পায়নি তাদেরকে একটু ধৈর্য ধরুন, তারা সবাই টাকা পাবেন। কারণ ফিনান্স ডিপার্টমেন্ট থেকে প্রত্যেকটা বিডিও অফিসে আপনার নোটিশ করা হয়েছে যে যে সমস্ত অ্যাপ্লিকেশন হোল্ডারগুলার এখন অবধি টাকা ক্রেডিট করা হয়নি তাদেরকে ভোটের আগেই যত সম্ভব, দ্রুত সম্ভব, তত তাড়াতাড়ি টাকা ক্রেডিট করতে হবে। এটা সূত্র মারফত খবর, আপনারা মিলিয়ে নিন। আর যদি কোনো কিছু এই বিষয়ে আরও জানার থাকে তবু আমাকে আমার ডেসক্রিপশান বক্সে বা আমার কমেন্ট বক্সে আপনি লেখেন, আমি সে সমস্ত কোশ্চেনের আনসার দেব, অসুবিধা নেই। আর আপনারা ধৈর্য হারাবেন না, আপনারা অবশ্যই টাকা পাবেন, শুধু সময়ের অপেক্ষায়। কারণ এখন ভোট চলছে, 29 তারিখে লাস্ট সেকেন্ড দফার যে ভোটটা সেটা কমপ্লিট হয়ে যাওয়ার পর যুবসাথীর যে কাজ, পেন্ডিং কাজ ছিল সেটা ফুল দমে স্টার্ট হয়ে যাবে। কেননা এখন ভোটের মধ্যে সবাই ব্যস্ত আছে, আর ভোটের শেষ ভোট 4 তারিখে রেজাল্ট হয়ে যাওয়ার পরই আপনারা আপনাদের যুবসাথীর স্ট্যাটাসও দেখতে পাবেন, প্লাস আপনার যদি টাকা না ঢুকে থাকে তাহলে আপনি টাকা পাবেন, অবশ্যই টাকা পাবেন। 2 মাসের টাকা একসঙ্গে পাবেন। আর যারা সেকেন্ড কিস্তি পায়নি তারাও পাবেন ফার্স্ট কিস্তি পেয়েছেন, সেকেন্ড কিস্তি পাননি তারা সেকেন্ড কিস্তি পাবেন। যারা 2 মাসের টাকা ফার্স্ট এপ্রিলও পায়নি, মার্চেও পায়নি, তারা 2 মাসের টাকা একসঙ্গে পাবেন। থ্যাংক ইউ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।